حسبي ربي جل الله حسبي ربي جل الله আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর রহমান রহিমের নামের সঙ্গে আপনাদের সকলের মঙ্গল কামনা করে আপনাদের প্রিয় অনুষ্ঠান সাপ্তাহিক অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলায় আমি রওশন আলী নাশাদ আপনাদের সকলকে স্বাগতম জানাই। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বিনা কোনো ভূমিকায় সরাসরি অনুষ্ঠান শুরু করতে চাই আপনাদের সকলের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে নেওয়ার জন্য আসুন আমাদের প্রিয় জনপ্রিয় এবং জ্ঞানী আলিমে দ্বীন জনাব মাওলানা শেখ সাবির রেজা সাহেব কিবলাকে স্বাগতম জানাই এবং অনুষ্ঠান শুরু করি। আজকের অনুষ্ঠানে আমি আপনাদের পাঠানো অডিও মেসেজ প্লে করব এবং অনুষ্ঠানের শেষে আপনাদের পাঠানো যদি সময় পাই তাহলে টেক্সট মেসেজ পড়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের দোয়ায়, ভাই বোনদের দোয়ায়, আমাদের সকল দর্শকবৃন্দদের দোয়ায় আশা করি মাওলানা সাহেব আপনি ভালো আছেন এবং সুস্থ আছেন এবং রোজা বা রমজান মাস আপনার ভালো যাচ্ছে। আলহামদুলিল্লাহ, শুকরিল্লাহ। রওশন ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়া আছে এবং সঙ্গে আমাদের সকল ভাই বোনদেরও দোয়া আছে। মাওলানা সাহেব, যেমন আমরা সবাই অবগত যে আজকে 23 রমজানুল মোবারক, সম্ভবত হয়তো আজ জুমাতুল বিদা হতে পারে রমজান মাসে, হয়তো আগামী শুক্রবারও জুমাতুল বিদা হতে পারে, ডিপেন্ড করবে যে চাঁদটা 30-এর হয় না 29-এর। জাযাকাল্লাহ। বিলকুল তদ অনুসার। তো মাওলানা সাহেব, যেমন আপনি আপনার সোলো অনুষ্ঠানে বা রমজানুল করিমের প্রত্যেক বছরে আপনি প্রত্যেক দিনের দোয়া বা আমাল, সেই দিনকার ইতিহাস তারিখ, এই বিষয়ে আপনি বয়ান করেন। তো আজকের এই অনুষ্ঠানেও মাসাইলে জিন্দেগি বাংলা এই অনুষ্ঠানেও আজকে যেমন 23 রমজানুল মোবারক, তো আমি আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকে আপনার কাছে অনুরোধ করতে চাই যে আজকের দিনের আমাল বা যেগুলো করণীয় দোয়া নামাজ বা আজকের দিনের ইভেন্টস বা ইতিহাসে ইসলাম জগতে কি ঘটিত হয়েছিল এই বিষয়ে যদি আপনি বলতেন তাহলে আমার সঙ্গে সঙ্গে আমাদের সকল দর্শকবৃন্দরাও আমরা সবাই উপকৃত হতাম। মাওলানা সাহেব। জাযাকাল্লাহ খায়র। রওশন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, যেমন রওশন ভাই বললেন, আজ 23 রমজান, জুম্মার দিন। সম্ভবত এটি জুমাতুল বেদা হতে পারে যদি 29-এ চাঁদ হয়, আর যদি 30-এ চাঁদ হয় তাহলে আগামী জুমাতুল বেদা হবে। তো আজকে জুমাতুল বেদা মনে করে আমি সর্বপ্রথম জুমাতুল বেদার দোয়া পড়ব, তারপরে আজকে 23 রমজানের যে বিশেষ দোয়া সেই দোয়া পড়ব, তার ব্যাখ্যা করব। আজকে রাত্রে কত রাকাত নামাজ পড়তে হবে সেটি উল্লেখ করব। তারপরে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস আপনাদেরকে শোনাব। তো আসুন সর্বপ্রথম আমি জুমাতুল বেদার দোয়া পড়ি, আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন। তবে যদি আগামী জুমাতুল বেদা হয় ওই দিনও আপনারা এই দোয়া পড়তে পারবেন। জুমাতুল বেদার দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা লা তাজআলহু আখিরাল আহদে মিন সিয়ামিনা ইয়াহু ফাইন জাআলতাহু ফাজআলনি মারহুমান ওয়ালা তাজআলনি মাহরুমান। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজকের এই রোজাকে আমার জীবনের শেষ রোজা করবেন না, আর যদি এই রোজা আমার জীবনের শেষ রোজা হয় তো আমাকে মারহুম করবেন, অর্থাৎ নিজের রহমতের পাত্র করবেন। আপনার রহমত যেন আমার উপরে বর্ষিত হয়। ওয়ালা তাজআলনি মাহরুমান, আমাকে যেন বঞ্চিত করবেন না। রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, কেউ যদি রমজান মাসের শেষ জুমাতুল বেদায় এই দোয়া পড়ে তো আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এটি একটি জামানাত, এক ধরনের আগামী রমজানকে উপলব্ধি করার বা আগামী রমজান পর্যন্ত বেঁচে থাকার। তো আল্লাহর কাছে আমরা সবাই এক অপরের জন্য দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নামাজ, রোজা, দোয়া, মোনাজাত, সাদকা ও খায়রাতকে কবুল করুন এবং আমাদেরকে দীর্ঘজীবী করুন, জীবনদান দিন, যাতে আমরা বেঁচে থেকে আগামী বছরও রমজান মাসে রোজা রাখতে পারি,
ফরজ ও নফল নামাজ পড়তে পারি, দান খায়রাত করতে পারি, জাকাত সাদকা যা কিছু আমাদেরকে দিতে বলা হয়েছে বা করতে বলা হয়েছে সেগুলো যেন আমরা সুন্দরভাবে করতে পারি। আর এই বছর আমাদের নামাজ রোজার মধ্যে বা জাকাত ও খায়রাতের মধ্যে বা আল্লাহর উপাসনা বা ইবাদতের মধ্যে যদি কোনো প্রকারের ত্রুটি থেকে থাকে তো আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেবেন। এবারে আমি আজকের দিনের দোয়া পড়ব, অর্থাৎ 23 রমজানের দোয়া পড়ব, তার অনুবাদ করব, তারপরে আজকের রাত্রে কত রেখাত নফল নামাজ পড়তে হবে সেটি উল্লেখ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আগসিলনি ফীহি মিনাজ যুনুবি ওয়া তাহহিরনি ফীহি মিনাল উয়ুবি ওয়ামতাহিন কলবি ফীহি বিতাকওয়াল কুলুবি ইয়া মুকিলা আসরাতিল মুযনিবিন। হে আমার প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন, আজ আমার সমস্ত গুনাহকে ধুয়ে দিন। আজ আমার সমস্ত গুনাহকে ধুয়ে দিন। ওয়া তাহহিরনি ফীহি মিনাল উয়ুবি, আর সমস্ত প্রকারের আইব দোষ ত্রুটি খুঁত থেকে আমাকে পাক করে দিন। ওয়ামতাহিন কলবি ফীহি বিতাকওয়াল কুলুব, আর তাকওয়াল কুলুবের মাধ্যমে আল্লাহর ভয়ের মাধ্যমে আমার অন্তরের পরীক্ষা নিন। অর্থাৎ আল্লাহ অনেক সময় আমাদেরকে হয়তো গুনাহ করার সুযোগ দেন, মানে আমাদের সামনে গুনাহ করার অনেক রাস্তা থাকে। আল্লাহ যদি না চায় তো আমাদের কারোর গুনাহ করার ক্ষমতা হবে না, কিন্তু আল্লাহ আমাদেরকে স্বাধীন করেছেন। কেউ যেন বলতে না পারে যে আল্লাহ আমাকে গুনাহ করতে বাধ্য করেছিল বা নেকি করতে বাধ্য করেছিল। না আল্লাহ নেকি করতে কাউকে বাধ্য করে, না গুনাহ করতে কাউকে বাধ্য করে, না গুনাহ করতে কোনো প্রকারের সরাসরি বাধা সৃষ্টি করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজাদ বা স্বাধীন রেখেছেন, আমাদেরকে বিবেক বুদ্ধি দিয়েছেন, আর বলেছেন ওয়াহাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরা ইম্মা কাফুরা। আমি ভালো মন্দ উভয় পথ তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, বলে দিয়েছি। আল্লাহ নিজের বান্দাদের জন্য বলছেন ভালো পথ এবং মন্দ পথ আল্লাহ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, পরিষ্কার বলে দিয়েছেন। জি। এবার যদি আমরা ভালো পথে চলি তো এটা তার শুকর আদায় করব, ঠিক। ভুল পথে চলি তো এটা কুফরানে নেয়ামত হবে। ঠিক। চয়েস আমাদের উপর, আমাদের নিজস্ব চয়েস থাকে, মনে রাখবেন। তো ওই জন্যে আজকে আমরা বলছি আল্লাহ আমার অন্তরের পরীক্ষা নেবেন তাকওয়ার মাধ্যমে, পরহেজগারের মাধ্যমে। আমি গুনাহ করার সুযোগ পেয়েও যদি গুনাহ না করি, এটা আমার তাকওয়াল কুলুবের পরিচয়, যে আমার মনে আল্লাহর ভয় আছে। ঠিক। এই রমজান মাসে রোজা কিসের জন্যে? ঠিক। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হয়ে যাও। রোজা রেখে মানুষ হালাল পানাহার করে না, কেননা রোজার অবস্থা সেটা মানা নিষেধ বলে। তো রোজা রেখে আল্লাহর ভয়ে যদি আমরা দিনের বেলা হালাল পানাহার না করি, তো রমজানের পরে আল্লাহর ভয়ে কি আমরা হারাম থেকে বাঁচতে পারি না? নিশ্চয়। চেষ্টা করলে রশন ভাই অবশ্যই পারবো, কারণ রমজান মাসে যদি আমরা নিজের নফসকে কন্ট্রোল করতে পারি তো রমজানের পরে কেন পারবো না? তো এটা আমাদের উপরে নির্ভর করে। ওয়ামতাহিন কলবি বিতাকওয়াল কুলুব ইয়া মুকিলা আসরাতিল মুযনিবিন, পাপীদের গুনার বোঝাকে কম করনেওয়ালা বা গুনাহকে মুছে যিনি ফেলেন উনি হচ্ছেন আল্লাহ। তো আল্লাহ আমাদের গুনাহকে মুছে দিন বা আমার পাপের বোঝাকে হালকা করে দিন। এই হচ্ছে আজকের দিনের দোয়া। আল্লাহ আমাদের সকলের পক্ষে আজকের দোয়াকে কবুল করে নিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এবারে আজ 23 রমজান, দিনগত রাত হবে 24 রমজানের রাত। সুতরাং আজকের রাত্রেও আমাদেরকে 8 রেখাত নামাজ পড়তে বলা হয়েছে। প্রতি রেখাতে সূরা আলাম একবার আর 10 বার সূরা তাওহীদ পড়তে বলা হয়েছে। 2 রেখাত করে এই নামাজ পড়তে হবে। নিয়ত হবে আমি 23 রমজানের দিনগত রাত হবে তো 24 রমজানের রাতের 2 রেখাত নামাজ পড়িতেছি কুরবাতান ইলাল্লাহ। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। একবার সূরা আলাম, 10 বার সূরা তাওহীদ পড়বেন। উভয় রেখাতে সেম। নামাজের শেষে তাসবিহ জাহরা সালামুল্লাহ আলাইহি পড়বেন। তারপরে মুহাম্মদ ও আলে মুহাম্মদ আলাইহিস সালামের উপরে দরুদ পাঠ করে সলাওয়াত পড়ে নিজের জন্যে, আত্মীয় স্বজনদের জন্যে, আপনদের জন্যে বা যারা দোয়ার জন্য বলেছেন সকলের জন্য দোয়া করবেন। আশা রাখি আমাদের 2 ভাইকে বা আমাদের সকল সাথীদেরকে
আপনারা দোয়ায় স্মরণে রাখবেন। এবারে আজকের দিনের ইসলামিক ইতিহাস বা ইভেন্টস যেটা জিকির হয়েছে রওশন ভাই, কোরআন অবতীর্ণ হয়েছিল জি 23 রমজানের রাত্রে। সুতরাং এই কোরআনের হক আছে। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, সূরা বাকারা আয়াত নম্বর 185। আল্লাহ রাব্বুল আলামিনের এরশাদ হচ্ছে, পবিত্র রমজান মাস, যে মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানুষের হেদায়েতের জন্যে, আর হেদায়েত এবং হক ও বাতিল, সত্য মিথ্যার পথকে ক্লিয়ার করে দেখানো হয়েছে। তো আল্লাহ বলছেন এই কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্যে। তো আমরা যদি এই কোরআন পড়ে এর থেকে হেদায়েত গ্রহণ করি, তার মানে আমরা আল্লাহর উদ্দেশ্যকে পালন করছি বা কোরআনের হককে আদায় করছি। আগে সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলিফ লাম রা, মানে আয় রাসূল, কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই পবিত্র কিতাব কোরআন আপনার উপরে নাজিল করা হয়েছে। আজকের দিন 23 রমজানের রাত্রে একত্রিতভাবে এই কোরআন নাজিল হয়েছিল। যে কোরআন গত 23 বছর ধরে নাজিল হচ্ছিল, সেটি পরিপূর্ণরূপে আজকে জি একসঙ্গে নাজিল হয়েছিল। কিতাবুন আনজালনাহু ইলাইকা, এই কিতাব আপনাকে দেওয়া হয়েছে বা দিয়েছি, লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে এই কিতাবের মাধ্যমে আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসেন, মানে গুমরাহি থেকে হেদায়েতের দিকে নিয়ে আসেন। বেইজনি রাব্বিহিম, তাদের প্রতিপালকের অনুমতি বা এজাজাতে, ইলা সিরাতিল আজিজিল হামিদ, সেই পথের দিকে যে পথকে আল্লাহ পছন্দ করেছেন, প্রশংসা করেছেন, ভালোবেসেছেন। তো আমরা যদি কোরআন পড়ে হেদায়েত গ্রহণ করে ওই পথের পথিক হই, যে পথে আল্লাহ আমাদেরকে দেখতে চেয়েছেন, যে পথকে আল্লাহ পছন্দ করেছেন, যে পথের আল্লাহ প্রশংসা করেছেন, আর নিঃসন্দেহে এটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম। এবারে শেষ কথা একটা বলতে চাই, কোরআনের 4টি হক, যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেদায়েতের জন্য অবতীর্ণ করেছেন। এই কোরআনের 4টি হক রাখা হয়েছে। সর্বপ্রথম, কোরআনকে সঠিক আরবি ভাষায় সঠিক উচ্চারণের সঙ্গে পড়ো। দ্বিতীয় হক, পড়ে এটাকে বোঝো। তৃতীয় হক, পড়ে বুঝে এর উপরে আমাল করো। আর চতুর্থ হক হচ্ছে, নিজে পড়ে বুঝে যখন আমাল করে নিয়েছো, এবারে এটা অন্যকে বলো, অন্যর কাছে পৌঁছাও। এটাই তোমাদের দায়িত্ব বা কর্তব্য। আল্লাহর কিতাবের এই হক যদি আমরা আদায় করি, আমরা নেজাত পাব। আর এই হক যদি আদায় না করি, তো রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, হাসরের ময়দানে 3টি জিনিস ফরিয়াদ করবে। আর ওই 3টি জিনিস যখন ফরিয়াদ করবে, তো যাদের জন্য ফরিয়াদ করবে তাদের আযাবকে, সাজাকে ডবল করে দেওয়া হবে। 1, গ্রামের মসজিদ আল্লাহর কাছে ফরিয়াদ করবে। ওই গ্রামবাসী যদি কেউ মসজিদে নামাজ পড়তে না গিয়ে থাকে, তো তার বিরুদ্ধে ওই মসজিদ ফরিয়াদ করবে, আল্লাহ, আমি অমুক গ্রামে, অমুক পাড়ায় বা অমুক এলাকায় ছিলাম, কিন্তু অমুক ব্যক্তি কোনোদিন আমার প্রান্তরে আসেনি নামাজ পড়ার জন্য। তখন আযাব ডবল করে দেওয়া হবে। দ্বিতীয়, কোরআন যদি কারোর বাড়িতে বা মসজিদে কোথাও রাখা থাকে, আর কোরআন যদি কেউ না পড়ে, তো ওই কোরআন ফরিয়াদ করবে, আমি অমুক বাসায় ছিলাম, অমুক বাড়িতে ছিলাম, অমুক মসজিদে ছিলাম, কিন্তু কেউ আমার পড়ার লোক হয়নি, কেউ আমাকে একবার খুলে দেখিনি, কেউ আমাকে পড়েনি। কোরআন যখন ফরিয়াদ করবে, ওই বাড়ির লোকের ওপরে, ওই মসজিদের এলাকার লোকের ওপরে যারা কোরআন পড়েনি, তাদের ওপরে আল্লাহর আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে। আর তৃতীয়, আলিমে দ্বীন যদি কোনো গ্রামে, কোনো পাড়ায়, কোনো এলাকায় কোনো শিক্ষিত জ্ঞানী আলিমে দ্বীন থাকে, আর তার কাছে যদি শরীয়তের সংবিধান জিজ্ঞেস না করা হয়, কোরআন ও হাদিসের তালিম যদি তার থেকে না নেওয়া হয়, তো কিয়ামতের দিন সে ফরিয়াদ করবে, আল্লাহ রাব্বুল আলামিন, আমি অমুক গ্রামে ছিলাম, অমুক পাড়ায় ছিলাম, অমুক মসজিদে ছিলাম, অমুক এলাকায় ছিলাম, কিন্তু ওই এলাকার লোক,
ওই গ্রামের লোক, ওই পাড়ার লোক আমার কাছে মাসলা জিজ্ঞাসা করেনি, দিনের কোনো শরীয়তের কোনো সংবিধান জিজ্ঞাসা করেনি, কোরআনের কোনো ব্যাখ্যা জিজ্ঞাসা করেনি, আল্লাহর কিতাবে কি হেদায়েত দেওয়া হয়েছে বা নবী কি তালিম দিয়ে গেছেন নবীর সুন্নাত সম্পর্কে বা আহলে বাইতের তালিমাত সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয়নি, তখন তাদের উপরে আযাবকে দ্বিগুণ করে দেওয়া হবে, যাদের সম্পর্কে কোরআন, মসজিদ এবং আলিমে দ্বীন ফরিয়াদ করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহর ঘরের হক, আলিমে দ্বীনের হক আর এই পবিত্র কিতাব কোরআন যেটি আমাদের হেদায়েতের জন্য দেওয়া হয়েছে, এই কোরআনের হক আদায় করতে পারি। এটা পড়ে বুঝে আমাল করে আল্লাহর বাণী যেন অন্যদের সামনে তুলে ধরতে পারি বা এই হেদায়েত যেন অন্যদের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে দীর্ঘজীবী করুন, নেক হায়াত ও হেদায়েত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শকবৃন্দ, সময় হচ্ছে আপনাদের পাঠানো অডিও মেসেজ বা ভয়েসমেল নেওয়ার। তো দেখি শুনি কোথা থেকে কার কি প্রশ্ন বা কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউটাউন থেকে। আশা করি ভালো আছেন, আল্লাহ ভালো রাখুক। আমার প্রশ্ন হচ্ছে, আপনি যেটা বললেন যে প্রথম খলিফার ছেলেকে রাষ্ট্রদূত করে পাঠানো হয়েছিল মিশরে, তো প্রথম খলিফার কটা ছেলে ছিলেন আর কটা ছেলে ইসলামের উপরে ছিলেন, অর্থাৎ আহলে বায়াতের মান্যকারীর উপরে ছিলেন? দ্বিতীয় খলিফার কটা ছেলে ছিলেন, মেয়ে ছিলেন, এবং তারা আহলে বায়াতের মান্যকারী ছিলেন কি ছিলেন না? তৃতীয় খলিফার ক্ষেত্রেও তাই। এই নিয়ে আলোচনা করার জন্য অনুরোধ রইল মাসাইলে জিন্দেগিতে। সালামুন আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রিয় শরীফ ভাই, এই সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য এবং নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য আমি আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই। মানে খুব সুন্দর প্রশ্ন বলা যায় যে শরীফ ভাই জানার ইচ্ছুক মৌলানা সাহেব যে প্রথম খলিফা, দ্বিতীয় খলিফা এবং তৃতীয় খলিফা কয়টি ছেলে বা মেয়ে ছিলেন এবং ওনাদের মানে বিশ্বাসটা বা আকিদাটা কি ছিল? আহলে বায়াতের ফলোয়ার ছিলেন না আহলে বায়াত ছাড়া ওনারা বা ওনাদের মধ্যে হয়তো কতজন জীবন যাপন করেছিলেন? জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় শরীফ ভাই, আমি সর্বপ্রথম আপনি যে 3 খলিফার সন্তান আদিদের সম্পর্কে জানতে চেয়েছেন, কার কয়টি ছেলে বা মেয়ে ছিল, তার উল্লেখ করছি। তারপরে বলছি যে এদের মধ্যে কে আহলে বায়াতের অনুগামী অনুসারী বা আহলে বায়াতকে ভালোবাসতো আর কারা আহলে বায়াতের থেকে দূরে ছিল। জি, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে সাকলাইন কিন্তু লাস্ট একটা আলটিমেট ডাইরেকশন ছিল। জাযাকাল্লাহ সকলের জন্য। জি, ইন্নী তারিকুন ফিকুমুস সাকলাইন কিতাবাল্লাহি ওয়া ইতরাতি আহলি বাইতি মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি ওয়া লান ইফতারিকা হাত্তা ইয়ারদা আলাইহিল হাউদ। রোশন ভাই, আপনাকে ধন্যবাদ জানাই। জি জি, ঠিক সময় সুন্দর হাদিসকে স্মরণ করিয়ে দিয়েছেন। জি জি, নবী নিজের জীবনের শেষ ওসিয়ত রূপে এই হাদিস বয়ান করেছিলেন। নিশ্চয়। আমি তোমাদের মাঝখানে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। দেখতে একটি আল্লাহর কিতাব কোরআনে মজিদ, দ্বিতীয় আমার ইতরাত, আমার আহলে বাইত। মাইন তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ তোমরা উভয় জিনিসকে ধরে থাকবে। তামাসসুক মানে মেনে চলা, ধরে থাকা, ফলো করা, জি জি, ইতাত করা, গ্রহণ করা, এই সমস্ত অর্থ তামাসসুকের। ঠিক। মাইন তামাসসাকতুম বিহিমা লান তাযিল্লু বাদি, যদি উভয় জিনিসকে ধরে থাকো, কোরআন এবং আহলে বায়াতকে, কখনো পথভ্রষ্ট হবে না। রাইট। আমি তোমাদের জন্য 2টি জিনিস ছেড়ে যাচ্ছি, এক আল্লাহর কিতাব আর 2 আমার আহলে বায়াত। যদি তোমরা এই 2টো জিনিসকে ধরে থাকো, মানে আল্লাহর কিতাবকে এবং আমার আহলে বায়াতকে, তাহলেই তোমরা মুক্তি পাবে বা পথভ্রষ্ট হওয়া থেকে, গুমরা হওয়া থেকে রক্ষা পাবে। ঠিক ঠিক। যদি তোমরা একে ছেড়ে দাও, তোমরা গুমরা হয়ে যাবে। ঠিক ঠিক। আর এটাই হয়েছিল। নবী বলছেন এই 2টো জিনিস এক অপর থেকে ভিন্ন হবে না, আলাদা হবে না, যতক্ষণ হাউজে কাউসারে আমার সামনে উপস্থিত না হচ্ছে। জি, মানে কিয়ামত পর্যন্ত এই 2টো জিনিস একসঙ্গে থাকবে আর তোমাদেরকে এই 2টো জিনিস ধরে রাখতে হবে। এই হচ্ছে নবীর শেষ ওসিয়াত বা পায়গাম। এবারে প্রথম খলিফার আওলাদ বা বাচ্চাদের সম্পর্কে ইতিহাসে লেখা হয়েছে, ওনার 3টি ছেলে, আব্দুর রহমান ইবনে আবু বকর, আবদুল্লাহ ইবনে আবু বকর আর মোহাম্মদ ইবনে আবু বকর। জি। আর ওনার 3টি কন্যা ছিল, আসমা বিনতে আবু বকর,
আয়েশা বিনতে আবু বকর আর উম্মে কুলসুম বিনতে আবু বকর। জি। দ্বিতীয় খলিফা উমর ইবনে খাত্তাবের সন্তানদের সম্পর্কে লেখা হয়েছে, ওনার 4টি ছেলে ছিল, আবদুল্লাহ ইবনে ওমর, আসিম ইবনে ওমর, ওবায়দুল্লাহ ইবনে ওমর আর জায়দ ইবনে ওমর। আর ওনার 2টি কন্যা ছিল, হাফসা বিনতে ওমর, রোকাইয়া বিনতে ওমর। আর ওইরূপ তৃতীয় খলিফার 4টে ছেলে ছিল, আবান বিন ওসমান, আমর বিন ওসমান, আবদুল্লাহ বিন ওসমান, সাঈদ বিন ওসমান। আর ওনার মাত্র 1টি কন্যা ছিল, মারিয়াম বিনতে ওসমান। এই হচ্ছে 3 খলিফার সন্তানদের নাম। জি। ছেলে বা মেয়ে, এনাদের মধ্যে শুধুমাত্র প্রথম খলিফার ছোট ছেলে, এই খলিফাদের সন্তানদের মধ্যে শুধু একমাত্র সন্তান ছেলে, প্রথম খলিফার ছেলে মোহাম্মদ বিন আবু বকর, যাকে মাওলা আলী আলাইহিসসালাম নিজের ছেলে বলেছিলেন বা ছেলের সম্মান দান করেছিলেন। জি জি। মনে রাখবেন, খলিফাদের সন্তানদের মধ্যে শুধু এই একজন ব্যক্তি যার সম্পর্কে ইতিহাসে প্রকাশ্য রূপে লেখা হয়েছে, উনি আহলে বায়তকে ভালোবাসতেন আর পরিপূর্ণরূপে আহলে বায়তকেই সমর্থন করতেন, আহলে বায়তকে ফলো করতেন। নবীর পরে উনি কোরআন এবং আহলে বায়ত ছাড়া অন্য কাউকে ফলো করেন। পরিষ্কার নবীর কাছ থেকে শুনেছিল যে আমার পরে যদি তোমরা পথভ্রষ্ট না হতে চাও, হেদায়েতের উপরে টিকে থাকতে চাও, তো কোরআন এবং আহলে বায়তকে ফলো করো। আর আমার আহলে বায়তের মধ্যে সর্বপ্রথম নবীর পরে যার নাম আসে উনি হচ্ছেন মাওলা আলী। জি। সেই মাওলা আলীকে আমি কি করে ছাড়তে পারি? ঠিক। মাওলা আলীকে সমর্থন করেছিলেন বলে মাওলা আলী ওই ছোট ছেলেকে নিজের কাছে ডেকে নিয়েছিলেন, লালন পালন করেছিলেন আর সুন্দর শিক্ষা বা তারবিয়ত দিয়েছিলেন, যার কারণে উনি সুশিক্ষায় শিক্ষিত হয়ে একদিন রাজদূত বা রাষ্ট্রদূত হয়েছিলেন। আর মাওলা আলীর খেলাফতের যুগে উনি মাওলা আলীর প্রতিনিধি হয়ে মিশরের হাকিম হয়ে গিয়েছিলেন। মিশরের শাসক বা গভর্নর বানানো হয়েছিল মোহাম্মদ ইবনে আবু বকরকে। কত বড় সম্মান দান করা হয়েছিল একবার ভেবে দেখুন। এবারে যদি আমি অন্য ছেলেদের বা মেয়েদের হিস্ট্রি বা জীবন কাহিনী শোনাতে যাই তো অনেক সময়ের প্রয়োজন আছে। এটা রমজানের পরে কখনো যদি আপনি প্রশ্ন করেন যে অন্য ছেলেরা কেমন ছিল, কে কেমন ছিল, মেয়েরা কেমন ছিল, কার সঙ্গে কার সম্পর্ক হয়েছিল, যদি জিজ্ঞেস করেন রমজানের পরে ইনশাল্লাহ আমি এ বিষয়ে আলোচনা করব। আমার শরীফ ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। তো দর্শক কিন্তু আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। সালামুন আলাইকুম, হুজুর খায়রুন নিসা বলছি। আপনারা ভালো সুস্থ থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার বড় ভাইজান ও ছোট ভাইজানরা, আমি একটি মাসালে জিন্দিগিতে প্রশ্ন রাখছি। বলছি, যখন কারবালায় সব ওনারা কাতল হয়েছিলেন, শহীদ হয়েছিলেন, তখন সেটা গ্রীষ্মকাল ছিল না শীতকাল ছিল? ওনারা তো খুবই কষ্ট পেয়েছিলেন, তো ওইটা কি মাস ছিল একটু বলবেন? সালামুন আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইলে জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। আমাদের নিয়মিত দর্শক জানার ইচ্ছুক যে কারবালা মোয়াল্লাতে যখন ঘটনাটা ঘটিত হয়েছিল, সানেহাটা ইমাম হুসেন এবং ওনাদের আওলাদ বা সাহাবাদের, তখন এই মাসটা কি গরমের সিজন ছিল নাকি ঠান্ডার সিজন? আপা জানার ইচ্ছুক এই বিষয়ে। ইয়েস, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার প্রিয় বোন বা আপা, ইতিহাসে যেটা লেখা হয়েছে আপনারাও তদন্ত করে দেখতে পারবেন। 10 মহরম সন 61 হিজরি ইকুয়াল টু ইসবি ইংলিশ তারিখ 10 অক্টোবর 680 খ্রিস্টাব্দ। রোশন ভাই, এই সময়টি সম্পর্কে যেটি ক্লাইমেট হিসেবে লেখা হয়েছে, বর্ষার পরে শীত আসার আগে এই পিরিয়ডটা কিন্তু খুব গরমের পিরিয়ড হয়। রোশন ভাই, আপনারাও অনুভব করেছেন, আমরাও নিজের দেশে করে দেখি, বর্ষাকাল যাওয়ার পরে আর শীত আসার আগে
1.5 থেকে 2 মাসের এই পিরিয়ড হয় খুব গরম পড়ে। জি। কারবালায় ওই সময় ছিল। হুম হুম। ইরাক মরুভূমির দেশ, গরম বালির উপরে, আর সেই সময় তাপমাত্রা ছিল 40+। রোশন ভাই, যেটা ইতিহাসে লেখা হয়েছে 40-এর ওপরে। ঠিক। তাহলে ওই গরম বালির উপরে 40+ জি জি। টেম্পারেচার ডিগ্রি, 3 দিন তাদেরকে পানাহার দেওয়া হয়নি। হুম হুম। একবার ভেবে দেখুন, তাদের মধ্যে 6 মাসের শিশু বাচ্চা আলী আসগরও ছিলেন। আজ রমজান মাসে কোনো বাড়িতে যদি কোনো বাচ্চা রোজা রাখে, তো ইফতারের সময় সর্বপ্রথম ওই বাচ্চাকে আগে ইফতার করানো হয়, রোজা খোলানো হয়। শিশু বাচ্চা বেশি কষ্ট সইতে পারবে না, এখন ছোট। কারবালার ময়দানে সবচেয়ে ছোট বাচ্চা ছিল আলী আসগর, 6 মাসের শিশু। 3 দিন, 1 দিন না 3 দিন ধরে তার মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছিল, বিনা পানাহারে ছিল। ইমামে হোসাইন ওই শিশু বাচ্চাকে হাতের উপরে নিয়ে মুসলমানদের কাছে পানি চাচ্ছিলেন, আমার শিশু বাচ্চাকে একটু পানি পান করিয়ে দাও। যদি আমি তোমাদের নজরে কোনো দোষী হয়ে থাকি, তো আমার বাচ্চা কি দোষ করেছে, আমার শিশু বাচ্চাকে একটু পানি দাও। জালেম মুসলমানেরা পানি দেয়নি, পানির বদলে তীর মেরে শহীদ করেছিল। তো আমার প্রিয় বোন, কারবালার ময়দানে সেই বিশেষ গরমের সময় মরুভূমির বালির ওপরে নবীর পরিবারকে, আহলে বায়তকে ক্ষুধায় পিপাসায় কাতর করে শহীদ করা হয়েছিল। আলা লানাতুল্লাহি আলা যালিমিন সায়ালামুল লাযিনা যালামু আইয়া মুনকালিবিন ইয়ানকালিবুন। জালিমদের উপরে আল্লাহর লানাত হোক, যারা এই জুলুম করেছে। কোরআন বলছে অতি শীঘ্র তারা নিজের পাপের সাজা পাবে, ইহকাল ও পরকালে ডবল সাজা। আল্লাহ মুনতাকিমে খুনে হোসাইন ইমামে জামানা আলাইহিস সালামের জোহরে জলদি করুন। উনি যখন আসবেন, এই সমস্ত জালিমদের থেকে প্রতিশোধ নেবেন, রক্তের এক এক ফোঁটার প্রতিশোধ নেবেন। যারা জুলুম করেছিল, জাগা দিয়েছিল, সাহায্য করেছিল, আর যারা ওই জুলুম শুনে আজও রাজি, এরা সবাই সাজা পাবে যুগের ইমামের হাতে। আমার প্রিয় বোন বা আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। দর্শক মণ্ডলী, আসুন আরেকটি ভয়েসমেল শুনি। আসসালামু আলাইকুম, আমি হাওড় সোনাতলা থেকে শেখ রুকিয়া বলছি। মৌলানা সাহেব, আশা করছি আপনি ভালো আছেন, সুস্থ আছেন। আমার রওশন আলী ভাইজানও ভালো আছেন, সুস্থ আছেন। এই বলে আমি আজকে মাসালে জিন্দেগিতে জানতে চাই যে সমস্ত ঐশী কিতাব কি রমজানেই অবতীর্ণ হয়েছে, এটা একটু বলবেন। আপনারা দুজনেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়ায় স্মরণে রাখার জন্য আমাদের উভয়কে এবং উভয় অনুষ্ঠান ইসলামিক বাংলা এবং মাসালে জিন্দেগি বাংলা ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। উনি সুন্দর প্রশ্ন করেছেন, আর খুব বাস্তব প্রশ্ন করেছেন, যেটা আমি ইসলামিক ইতিহাস বা ইভেন্ট যেটা ব্যান করছে এর মধ্যেও আমি উল্লেখ করেছি। আমার প্রিয় বোন, আপনার প্রশ্ন নিজের জায়গায় অতি অথেন্টিক এবং অতি সুন্দর। কেননা আসমানি যে 4টি কিতাব বিখ্যাত, অনেক সাহিফা নাজিল হয়েছে, নবীদেরকে সাহিফা দেওয়া হয়েছে, আল্লাহর ওলি আউলিয়াদেরকে সাহিফা দেওয়া হয়েছে। কিন্তু রওশন ভাই, যেটা রওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে বা ইসলামিক হিস্ট্রিতে পাওয়া গেছে, 4টি বিশেষ যে আসমানি কিতাব, তওরাত, জবুর, ইনজিল এবং কোরআন, এই 4টি কিতাবই রমজান মাসে নাজিল হয়েছিল। তওরাত 6 রমজানে নাজিল হয়েছিল জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে, আর ইনজিল 12 রমজান নাজিল হয়েছিল হযরত ঈসা নবী আলাইহিস সালামের উপরে। 6 রমজান তওরাত নাজিল হয় জনাবে মুসা নবী আলাইহিস সালামের উপরে। 12 রমজান ইনজিল নাজিল হয়, মানে বাইবেল, জনাবে ঈসা নবী আলাইহিস সালামের উপরে। 18 রমজান জবুর দেওয়া হয়েছিল জনাবে দাউদ নবী আলাইহিস সালামকে। আর তারপরে 23 রমজান পবিত্র কোরআন অবতীর্ণ হয়েছিল ঐক্যবদ্ধভাবে প্রিয় নবী আলাইহিস সালামের উপরে। এই যে 4টে বড় আসমানি কিতাব নাজিল হয়েছিল পবিত্র রমজান মাসে, এটা আল্লাহর বিশেষ একটি কৃপা ছিল তার বান্দাদের উপরে। তাছাড়া আসমানি যে সহিফা জানাবে আদমকে দেওয়া হয়েছিল, ইব্রাহিম নবীকে দেওয়া হয়েছিল, বা অন্যান্য নবীদেরকে, হযরত মুসা, ঈসা আলাইহিস সালামকে, বা প্রিয় নবীকে, বা আল্লাহর ওলি আউলিয়াদেরকে, মাওলা আলীকে, জানাবে ফাতেমা জাহরাকে, সহিফায়ে ফাতেমা জাহরা বিখ্যাত, আপনারা জানেন। তো এই যে ওহী ও ইলহাম, এদের মধ্যে অধিক অংশের অবতীর্ণ
এই পবিত্র রমজান মাস হয়েছিল, কারণ রমজান মাস বিশেষ আল্লাহর রহমত ও বরকতের মাস, ঠিক। যার জিকির কোরআনের মধ্যে হয়েছে। এই একটি মাস যার নাম কোরআনে এসেছে। তো আশা করি আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। দর্শক বিন্দু, আসুন আরেকটি ভয়েসমেল শুনি, দেখি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রমজান মাসের আপনি বলছেন কি 40টা রোজা পড়াইতে হবে, তো গোটা বছরে, তো এটা এক মাসে 30টা, আর এটা নফল 6টা, 36, আর 4টা কথায় কথায় বলবো কোন কোন মাসে করবো রোজাটা। ওটা রোজা মাসের একটু ঠিকানা দিবে। আমি তো মূর্খ মানুষ, কি জানবো কোনটা মাসে কোন মাস পড়ছে। তো ঠিকানা দিবে তো আমি অন্যকে যাই না, আমি রোজাটা করব। এটা সওয়াল আমার মাসাইলে জিন্দগিতে রাখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। অনুষ্ঠানকে পছন্দ করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। মৌলানা সাহেব, সময় সীমিত হওয়ার কারণে আমি প্রশ্নটাকে রিপিট করতে চাই না, আপনি প্রশ্ন শুনলেন, সুতরাং আপনার কাছে অনুরোধ, যদি আপনি সরাসরি উত্তর দেন তাহলে নেক্সট প্রশ্ন আমরা প্লে করতে পারি। জাযাকাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাত। আমার প্রিয় আপা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী বছরে কেউ যদি 40টি রোজা রাখে তো আল্লাহ তাকে সায়মুদ্দাহের গণ্য করবেন। সায়মুদ্দাহের মানে সারা জীবন সে রোজা রেখে কাটিয়েছে। চিন্তা করুন। তো এই 40টি রোজা কি করে পুরো করবেন, ভালো করে মন দিয়ে শুনবেন। রমজান মাসে 30টি রোজা, ভালো করে মন দিয়ে শুনবেন। রমজান মাসে 30টি রোজা, আর রমজান মাসের পরে 4 শাওয়াল থেকে 9 শাওয়াল পর্যন্ত 6টি রোজা রাখতে বলা হয়েছে, নফল রোজা। যেমন ফরজ নামাজের সঙ্গে নফল নামাজ আছে, ওইরূপ ফরজ রোজার সঙ্গে নফল রোজা রাখা হয়েছে। তো রমজানের ঈদের 3 দিন পরে, ঈদের দিন, তারপরের দিন, আমরা বলি ঈদের দিন, বাসি ঈদের দিন, তিবাসী ঈদের দিন, এই 3 দিন ছেড়ে 4র্থ দিন মানে শাওয়াল মাসের 4 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 6টি রোজা রমজান মাসের নফল রোজা। তো 30 আর 6 36টি। আর বছরের 4টে বিশেষ দিন আছে, এই 4টে দিনে যদি রোজা রাখা হয় তো 40টি রোজা পুরো হয়ে যাবে। আর ওই ব্যক্তি বা ওই নারী বা পুরুষ সায়মুদ্দাহের গণ্য হবে, সারা জীবন রোজা রাখনেওয়ালা গণ্য হবে। আর ওই 4টি দিন হচ্ছে 17ই রবিউল আউয়াল, ঈদে মিলাদুন্নবী, প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম তারিখের রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাস্তব জন্মদিন হচ্ছে 17ই রবিউল আউয়াল। তো ওই দিনের রোজা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মবউস বা রিসালাত হয়েছিলেন, যাকে মাবআস আন-নবওয়ী শরীফ বলা হয়, 27 রজবের রোজা। 2 তৃতীয় ইয়ম দাহওয়াল আরজ, যেদিন সর্বপ্রথম আল্লাহ পবিত্র কাবা ঘরের নিচে এই জমিন তৈরি করেছিলেন, যার উপরে কাবা ঘর তৈরি করা হয়েছিল। তো সেই দিন হচ্ছে 25 জিকাদা, জিলহিজ মাসের আগের মাস, ওই মাসের 25 তারিখ ইয়ম দাহওয়াল আরজ। আর 4র্থ বিশেষ দিন হচ্ছে ঈদে গাদির, 18ই জিলহিজ্জা, যেদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে, আল্লাহর আদেশে হযরত আলী আলাইহিস সালামের বেলায়েতের ঘোষণা করেছিলেন, বা হযরত আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি এবং উম্মাতের অভিভাবক বানিয়েছিলেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা বলে। তো এই 4টে বিশেষ দিনে যদি রোজা রাখা হয় তো একটি রোজার সওয়াব 60 থেকে 70 বছর রোজার সওয়াব দেওয়া আছে। রোশন ভাই, তো আশা করি এই যে 30টি রমজান মাসের রোজা, 6টি নফল রোজা আর 4টি এই বিশেষ রোজা যদি কেউ রাখতে পারে তো অবশ্যই রাখবেন, তাহলে সারা জীবন রোজা রেখে কাটিয়েছেন, আল্লাহর নিকটে এমন গণ্য হবেন। আমার প্রিয় আপা, আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, সময় হচ্ছে অনুষ্ঠানের শেষ অডিও মেসেজ শোনা। তো দেখি শুনি কোথা থেকে কে কি জানার ইচ্ছুক বা কার কি প্রশ্ন।
সালামুন আলাইকুম, আমি মিজানুর রহমান মল্লিক, উপস্থিত দক্ষিণ 24 পরগনা থেকে। আজকে মাসালায় জিন্দগিতে আমার একটা প্রশ্ন, যে কুরবানি যে গরুর চামড়া হয়, ওর প্রকৃত হকদার কারা? অর্থাৎ সমাজে এরকম প্রচলন আছে যে কুরবানিতে যে পশু জবাই করা হবে তার চামড়া মসজিদ, মাদ্রাসা কিংবা কোনো ইসলামিক কাজে ব্যবহার করতে হবে। তো এখানে প্রশ্ন, যে এরকম কোনো আইন বা বিধান বা আল্লাহর হুকুম কি আছে যে কুরবানির পশুর চামড়া বিক্রি করে সেই টাকা বা সেই চামড়া কোনো মসজিদ, মাদ্রাসা বা ইসলামিক কাজে ব্যয় করতে হবে, নাকি সেই চামড়ার টাকাটা যে ব্যক্তি কুরবানি দিচ্ছে সে নিজের জন্য গ্রহণ করতে পারে বা নিজের কাজে ব্যবহার করতে পারে? এই বিষয়টা একটু জানাবেন মাসাইলে জিন্দেগিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। সালামুন আলাইকুম, জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবরকাত। সুন্দর প্রশ্নের মাধ্যমে অনুষ্ঠান মাসাইল জিন্দেগি বাংলাকে ফলো করার জন্য, নিয়মিত উভয় অনুষ্ঠানকে ফলো করার জন্য এবং প্রশ্নের মাধ্যমে উভয় অনুষ্ঠানকে সহযোগিতা করার জন্য আমি আপনার ধন্যবাদ জানাই। খুব সুন্দর প্রশ্ন, কিন্তু আপনি এই প্রশ্নের উত্তর অলরেডি কয়েক দিয়েছি। অনুষ্ঠানে দিয়েছেন। তখন আমরা মিজানুর ভাইয়ের ছিল না আমাদের সঙ্গে। জি, উনি জড়িত ছিলেন না। তো ইনি জানার ইচ্ছুক মৌলানা সাহেব, যে কোরবানি যে করা হয় তার চামড়াটার অ্যাকচুয়ালি প্রাপ্য বা অধিকারী বা মুস্তাহেক কারা? যে কোরবানি করবে সে, না যে কোরবানি করেছে মৌলানা বা মুফতি তারা, নাকি ওটা মসজিদের হক না গ্রামবাসীদের হক? অ্যাকচুয়াল হক শরীয়তে ইসলামে বা আহলে বাইত আলাইহিমুসসালামের তালিমাতে এই বিষয়ে কি বলে মৌলানা সাহেব? জাযাকাল্লাহ। সুন্দর রওশন ভাই। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবরাকাত। আমার প্রিয় ভাই মিজানুর রহমান সাহেব যেমন রওশন ভাই বললেন, এই ধরনের প্রশ্নের উত্তর আমি বহুবার দিয়েছি, হয়তো আপনি সেই সময় আমাদের সঙ্গে জড়িত ছিলেন না। জি। তাই আপনার প্রশ্নের উত্তরে আমি ক্লিয়ারলি বলতে চাই, যখন আপনি কোনো একটা পশু পাখিকে আল্লাহর পথে কুরবানি করেছেন, জি। একটা প্রাণীকে আল্লাহর পথে দান করে দিয়েছেন, তো এটা আর আপনার নেই, হুম। এটা কিন্তু অলরেডি দানে চলে গেছে। ঠিক, দান ঠিক। মানে কি? অন্যদেরকে দেওয়া। রাইট। এবারে কোরবানির মাংসতে যেখানে অনুমতি দেওয়া হয়েছে, তার এক অংশ আমরা নিজেরা ব্যবহার করতে পারি, হুম। এক অংশ আত্মীয় স্বজন বা প্রতিবেশীদেরকে দিতে বলা হয়েছে, ঠিক। আর আরেক অংশ গরিব মুমিনদের মাঝখানে বিতরণ জি। করতে বলা হয়েছে। এবারে মিজানুর রহমান ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ওই প্রাণীর খাল চামড়াটাই আমরা কি করব? তো এ সম্পর্কে আমাদের সমস্ত মুস্তাহিদিন মারাজে কেরাম ওনারা বলেছেন, যখন ওটা আপনি আল্লাহর পথে দান করে দিয়েছেন তো ওটা আর আপনার নেই, সুতরাং আল্লাহর পথেই ওটাকে ব্যবহার করতে জি, হবে, জি। খরচ করতে হবে, হুম। নেক কাজে ওটাতে লাগাতে হবে। আপনি নিজেও লাগাতে পারেন, অন্যকেও দিতে পারেন। এমনকি শরীয়তে বলা হয়েছে, যেমন একটা গরিব মানুষকে আপনি দিতে চান, হুম। রওশন ভাই জিনিসটা বুঝতে হবে, জি, জি। ওই চামড়ার পয়সা এক গরিব মানুষকে আপনি দিতে পারেন। এবারে দেখা যাচ্ছে যে ব্যক্তি কুরবানি করেছে উনিও একজন গরিব মানুষ। শরীয়তে আপনারা জানেন যে ঋণ ধার নিয়েও যদি কোরবানি করা যায় তো করতে বলা হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে। তো আমি গরিব মানুষ, আমি ধার নিয়ে কোরবানি করেছি, আমার অভাব আছে জীবনে, তো এবার ওই চামড়ার পয়সা আমি রাখতে পারবো কিনা? অবশ্যই রাখতে পারবেন, কারণ আমি গরিব মানুষ, আল্লাহর পথে আমি দান করেছি, কুরবানি করেছি। তো কুরবানির মাংস যেমন খাওয়ার আমাকে আল্লাহ অনুমতি দিয়েছে, ওইরূপ ওই চামড়া বিক্রি করে যদি আমি প্রাপ্য ব্যক্তি হয়ে থাকি, হকদার হয়ে থাকি, তো আমিও নিতে পারি, অন্যকেও দিতে পারি, দিনের কাজে খরচ করতে পারি, যে কোনো ভালো কাজে, আল্লাহর কাজে, যে কাজে খরচ করলে আল্লাহ খুশি হবেন আমাদেরকে সেটা করতে বলা হয়েছে। যেমন মাংস আল্লাহর পথে বিতরণ করতে, দান করতে বলা হয়েছে, মুমিনদেরকে, প্রতিবেশীদেরকে, গরিবদেরকে দিতে বলা হয়েছে, ওইরূপ ওই কোরবানির চামড়া বিক্রি করে ওই পয়সাটা আপনি প্রয়োজনীয় হলে আপনিও রাখতে পারেন, অন্যদেরকেও দিতে পারেন, মসজিদ, মাদ্রাসা বা দিনের কাজে, যে কোনো কাজে দিতে পারেন। তবে নিয়তে হতে হবে বা খেয়াল করতে হবে যে আপনি যেখানে দিচ্ছেন সেটা প্রাপ্য স্থান, ঠিক, ঠিক। আর ওখানে দিলে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। এমন জায়গায় দিবেন না, এমনদের সহযোগিতা করবেন না যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করছে, দিনের ভুল শিক্ষা দিচ্ছে, কোরআনের ভুল ব্যাখ্যা করছে, তালিমাত আহলে বাইতের থেকে দূরে নিয়ে যাচ্ছে, বা যারা আহলে বাইতকে ভালোবাসে না। শরীয়তে পরিষ্কার নাসিবীদের সঙ্গে কোনো প্রকারের সহযোগিতা করতে নিষেধ করা হয়েছে। যেমন কুফফার ও মুশরিকিনদের থেকে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, ওইরূপ নাসিবী যারা আহলে বাইতের চরম শত্রু, আহলে বাইতকে ভালোবাসে না বা আহলে বাইতের পথের পথিক না, এদের থেকেও সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এবং এদের দুষ্কর্ম থেকে বা এদের মুনাফেকাত থেকে বিরত থাকার
চেষ্টা করতে বলা জি হয়েছে। জি জি। আমার প্রিয় ভাই, আশা করি আপনার প্রশ্নের আপনি পরিপূর্ণ উত্তর পেয়েছেন। মৌলানা সাহেব সম্পর্কিত একটা প্রশ্ন আছে জি যে অনেক জায়গায় দেখা যায় যে যারা কোরবানি দেয় ইজতেমাই কোরবানি, জি, তো ইজতেমাই কোরবানিতে হয় কি ওই সম্পূর্ণ চামড়াগুলো এক জায়গায় জমা মানে এক জায়গায় জমা করে হয়তো কেউ একজন ওটাকে সম্পূর্ণ একবারে কিনে নিল, কিনে নেয়। কিনে নেওয়ার পরে ওটা আবার বিক্রি করে দিল, এটা একটা জি, কেস। আরেকটা কেস মানে সম্পূর্ণ ইজতেমা হিসেবে যেটা কোরবানির চামড়া জমা হয় ওই চামড়া মসজিদকে ডোনেট করে দেওয়া হয়, জি। আবার ওই মসজিদ আরেকজনকে বিক্রি করে দেয়। এই বিষয়ে শরীয়তে ইসলাম কি বলে মৌলানা খুব সাহেব? সুন্দর প্রশ্ন, জাযাকাল্লাহু খায়রা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আমার প্রিয় মিজানুর রহমান ভাই, আপনার প্রশ্নের পরে যে অ্যাডিশনাল প্রশ্ন করেছেন রওশন ভাই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আমাদের সমাজে হচ্ছে বা ঘটছে, অতি জি বাস্তব। জি এক জায়গায় ইজতেমাই কুরবানি হচ্ছে, জি আপনি সবাই মিলে আমরা দান করেছি। জি জি যখন ওটা দান করেছি তো ওটা আগে কাউকে ব্যক্তিগতভাবে বিক্রি করা যাবে না, হুম পরিষ্কার। জি জি আর যখন আমরা দান করেছি তো ওটা দানের পথে যাবে, রাইট রাইট উইদাউট কস্ট। হুম হুম মানে ওই চামড়া যদি কোনো কাজে ব্যবহার করা যায়, হুম ভালো কাজে জি। ব্যবহার করতে হবে, এটা কিন্তু অথেন্টিক। ঠিক ওই চামড়া যেটা কোরবানি করে আমরা পেয়েছি, ওই জি। চামড়াই যদি ব্যবহার করা যায়, যেমন মাংস ব্যবহার হয়, চামড়াই যদি কোনো দিনের কাজে, ভালো কাজে, সৎ কাজে ব্যবহার করা যায়, ব্যবহার করতে হবে। ঠিক। এবারে দেখা যাচ্ছে আমরা জানি না যে ওই চামড়াটি কি করে ব্যবহার হবে। ঠিক চামড়া থেকে বিভিন্ন জিনিস তৈরি হয়, জি, জি। জ্যাকেট তৈরি হয়, একটা process লেদারের আছে, জি, জি। প্রোডাক্ট তৈরি হয়, আমরা হয়তো সেগুলো জানি না। তো আমরা কি করি, ওই জিনিসটা মানে ওই চামড়া লেদার কোম্পানিকে বিক্রি করে দিই, বা এমন ব্যক্তিকে বিক্রি করে দিই যে ওই পয়সা মানে ওই চামড়াটা বিক্রি করে ওই পয়সা আমাদেরকে দিয়ে দেয়। তো শরীয়তে অনুমতি দেওয়া হয়েছে তোমরা ওই চামড়া বিক্রি করতে পারো, তবে নিয়ত হতে হবে ওই চামড়া বিক্রি করে যা পয়সা হবে ওই পুরো পয়সা আবার কিন্তু দিনের কাজে লাগাতে হবে। চুল পরিমাণে একটা পয়সাও এদিক ওদিকে খরচ করলে হবে না। যদি আপনারা মসজিদকে, ইমামবাড়ি, মাদ্রাসা যেখানে দিচ্ছেন, এটা মসজিদ কমিটি, মাদ্রাসা পরিচালক বা ট্রাস্ট যারা, এদের দায়িত্ব ওই পয়সা যেন পরিপূর্ণরূপে দিনের জি। কাজে লাগায়। যদি তারা চামড়া ব্যবহার না করতে পারে, নিজেরা কোনো প্রোডাক্ট না তৈরি করতে পারে, তো ওইটা বিক্রি করে ওই পয়সা দিনের কাজে লাগাবে, আল্লাহর পথে লাগাবে, যেটা করলে আল্লাহ খুশি হবে। মানে যেন গণ্য হয় যে পুরো কোরবানির পয়সাটা যেমন মাংস নেক কাজে বিতরণ হয়েছে, ওই যেন চামড়াও যেন নেক কাজে জি, ব্যবহার জি। হয় বা সঠিক জায়গায় যেন খরচা হয়। আপনার অন্তর থেকে ধন্যবাদ জানাই যে এই রমজান মাসে আপনি আপনার ব্যস্ততার মধ্যে থেকেও, কারণ আপনি ব্যস্ত থাকেন অনেক জি। মানে অনেক মসজিদে program থাকে অনেক আসলে জায়গায় ভাই। আপনি মানে রাত জড়িত 12টা বেজে আছেন। যায় অনেক সময় জি বাড়িতে জি জি যেতে। তথাপিও আপনি এসেছেন, এসে অংশগ্রহণ করে সদায়ের মতো আজকেও আমাদের সকল ভাই বোনদের প্রশ্নের উত্তর কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে খুব সুন্দরভাবে দিয়েছেন। তার জন্য আমি আমার তরফ থেকে ধন্যবাদ জানাই এবং আমাদের সকল দর্শকবৃন্দদের তরফ থেকেও আপনাকে অন্তর থেকে ধন্যবাদ জানাই, এবং সঙ্গে আপনাকে অনুগ্রহ করি যে ইনশাআল্লাহ আবার আসবেন অনুষ্ঠানে। হয়তো আগামী শুক্রবার জুমাতুল বিদাও হতে পারে বা ঈদুল জি, ফিতরও হতে পারে। ঈদুল ফিতরও হতে জি, পারে। তো ইনশাআল্লাহ এইভাবে সকলের প্রশ্নের উত্তর আপনি কোরআন ও হাদিস ও আহলে বাইত আলাইহিমুসসালামের শিক্ষার আলোকে দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন মৌলানা সাহেব। অবশ্যই রওশন ভাই, আমি আপনাকেও অন্তর থেকে ধন্যবাদ জানাই। এত সুন্দরভাবে আপনি কোঅপারেট করছেন, সাথ দিচ্ছেন। আলহামদুলিল্লাহ। যেখানে প্রশ্নের মধ্যে কোনো সমস্যা দেখছেন সেগুলো আবার আপনি ক্লিয়ার করে দিচ্ছেন, যার থেকে আমার দর্শকবৃন্দরা অনেক জি, জি। লাভবান হচ্ছেন। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই। আপনারা নিজেদের প্রশ্ন বা মতামতের মাধ্যমে, কমেন্টস বা ফিডব্যাকের মাধ্যমে আমাদের উভয় অনুষ্ঠানকে এত সুন্দরভাবে সহযোগিতা করছেন। আল্লাহর কাছে দোয়া করবেন আমরা যেন এইভাবে অনুষ্ঠানকে আগেও জারি রাখতে পারি। রমজান মাস যেন সুন্দরভাবে কেটে যায়। পরিশ্রম আমরা সবাই করছি, জি জি রোজা রেখে আল্লাহর উপাসনা বা ইবাদতের মাধ্যমে কাটানোর সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দাদেরও খেদমত করার আমরা চেষ্টা জি, জি। করছি। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আগামী জুমা হয়তো জুমাতুল ওয়েদা হবে, আবার হয়তো ঈদের দিনও হবে। জি জি তো জুমাতুল ওয়েদা হোক বা ঈদের দিন হোক, ইনশাল্লাহ আগামী এপিসোডে আমরা ওইভাবে অনুষ্ঠানকে পরিচালনা করব যেভাবে এতদিন করে এসেছি। আশা করি আমাদেরকে দোয়ায় স্মরণে রাখবেন এবং আল্লাহর কাছে দোয়া করব রমজান মাসের এই শেষ সপ্তাহ যেন সুন্দরভাবে কেটে যায় এবং শেষ 10 দিনকে যে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার দিন বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। আমাদের নামাজ, রোজা, সাদকা, জাকাত, দান, খায়রাতকে
কবুল করুন। আমাদের ইবাদতের মধ্যে যদি কোনো প্রকারের ত্রুটি বা অভাব থেকে থাকে আল্লাহ মার্জনা নজরে দেখবেন আর আমাদের ইবাদতকে কবুল করবেন, আমাদেরকে তৌফিক দিবেন, আমরা যেন আগামী বছর বেঁচে থেকে আবার রোজা রাখতে পারি, আল্লাহর উপাসনা বা ইবাদত করতে পারি। জাকাত, দান, খয়রাত যেগুলো আমরা করেছি নিজের ক্ষমতা অনুযায়ী আগামী দিনেও যেন এগুলো করতে পারি। তো প্রিয় দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, তো ইনশাআল্লাহ আগামী শুক্রবারে আবার আপনাদের সকলের সঙ্গে সাক্ষাৎ হবে নতুন নতুন প্রশ্ন নিয়ে। দৈনিক জীবনের মাসলা মাসাইলের উত্তর জানার জন্য দেখতে থাকুন মাসাইল জিন্দেগি বাংলা, ইসলাম ইন বাংলা এবং চ্যানেল বেন। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।